আসসালামু আলাইকুম। যারা এই বছরে বিভিন্ন মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছো তোমাদেরকে অভিনন্দন। অল্প সময়ের মধ্যে হয়তো তোমাদের ক্লাস শুরু হবে। আমি আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব এমবিবিএস বা বিটিএস কোর্সে যারা বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হয়েছো ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে তোমরা কি কি কমপ্লিকেশন ফেস করতে পারো এবং এই কমপ্লিকেশনগুলো থেকে উত্তরণের উপায়। যারা মেডিকেলে ভর্তি হয় বা মেডিকেলে চান্স পায় স্বভাবত তারা অবশ্যই ভালো স্টুডেন্ট হয় এবং তারা অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের জীবনে কখনো ফেল করে না, কিন্তু মেডিকেল লাইফে ফেল যেন নিত্য সাথী। অর্থাৎ মেডিকেল লাইফে কেউ ফেল করে নাই কোনো পরীক্ষাতেই, এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। প্রথমে একটু আমি ধারণা দিই যে মেডিকেলে ফার্স্ট ইয়ারে কি কি ঘটনাগুলো ঘটে। মেডিকেল মূলত ভাইবা এবং রিটেন বেসড, বেসিকলি ভাইবা। মেডিকেলের যে পরীক্ষাগুলো হয় মৌখিক পরীক্ষায় মেইন হয়। এই মৌখিক ছোট ছোট পরীক্ষাগুলোকে বলা হয় আইটেম পরীক্ষা। এই আইটেম পরীক্ষাগুলো নির্দিষ্ট সব টপিকের উপরে হয়। যদি আজকে কোনো টিচার বা ইয়ারে 3টা সাবজেক্ট থাকে, বেসিক্যালি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি 3টা সাবজেক্টে আজকে যদি কোনো একটা ডিপার্টমেন্ট থেকে একটা টপিক পড়াই, পরবর্তী দিন এই টপিকটার উপর ভাইবা পরীক্ষা থাকে। এই পরীক্ষাকেই বলা হয় আইটেম পরীক্ষা। এখন যারা ভালো স্টুডেন্ট সাধারণত ফেল টেল করে না, কিন্তু মেডিকেলে আসার পরে দেখা যায় যে তারা আইটেমে সাপ্লি বা ফেল করতেছে। তো যেহেতু এতদিন পর্যন্ত তারা কোনোদিন ফেল করে আসে নাই, তো হুট করে যখন তারা ফেল করতে শুরু করে, আইটেম পরীক্ষায় না পারে, তখন তাদের মধ্যে আত্মবিশ্বাসের একটা ঘাটতি দেখা যায়। অনেকে একটু ডিপ্রেশনে পড়ে যায় এবং ডিপ্রেশনে পড়ে তারা দেখা যায় যে আর স্যারের কাছে দ্বিতীয়বার যেতে চায় না। এই যে দ্বিতীয়বার না যেতে চাওয়া, এতে কি হয়, তার ওই আইটেমের পরীক্ষাটার গ্যাপ থেকে যায়। কিন্তু মেডিকেলে আপনাকে কোয়ালিফাই করতে হলে পরবর্তী ফেজের জন্য আপনাকে প্রত্যেকটা পরীক্ষায় কোয়ালিফাই করে যেতে হবে। অর্থাৎ একটা আইটেমও আপনি ছেড়ে পরবর্তী পরীক্ষার জন্য কোয়ালিফাইড হবেন না। তাই প্রত্যেকটা আইটেম কিন্তু ইম্পর্টেন্ট। আমার সাজেশন হলো যে তোমরা যদি এটা ফেস করো যে কেউ পরীক্ষায় গিয়েই আইটেমে সাপ্লি খাচ্ছ, অবশ্যই ঘাবড়াবা না। যদি কোনো আইটেমে তোমরা সাপ্লি খাও বা ফেল করো, তোমরা অবশ্যই এটাকে মাথায় নিবা না। তোমরা নেক্সট আইটেমের জন্য প্রিপারেশন নিতে থাকবা এবং পাশাপাশি তোমরা আইটেমটাতে তোমরা পেন্ডিং খেয়েছো, ওই আইটেমটার জন্য অল্প অল্প করে প্রস্তুতি নিতে থাকবা এবং এই আইটেমগুলোর ফাঁকে ফাঁকে তোমাদের নির্দিষ্ট যে ব্যাচ টিচার থাকবে, ওনার কাছে গিয়ে এই আইটেমটা দিয়ে দিবা। তুমি আইটেমে ফেল করেছো এই বলে বাসায় মন খারাপ করে বসে থাকা যাবে না। অর্থাৎ এটা ফেল হয়েছে, এটা একটা কমন সিনারিও সব মেডিকেল স্টুডেন্টদের, এটা ভেবে তোমাকে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। মূলত এমবিবিএস এর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এই সমস্যাটা সবচেয়ে বেশি পড়ে। আর একটা প্রশ্ন এসেই যায় যে ভাইয়া আইটেমে ভালো করব কিভাবে। আইটেমে ভালো করার জন্য আমি যে ট্রিক্সটা ফলো করতাম সেটা হলো না বুঝে আমি পড়তাম না। অর্থাৎ না বুঝে মুখস্থ করা যাবে না। মেডিকেলে অনেকেই বলে যে মেডিকেল কিন্তু মুখস্থ বিদ্যার একটা বিষয়, কিন্তু না, একদমই ভুল ধারণা। মেডিকেল বোঝার বিষয়। মেডিকেলে যদি অ্যানাটমির কথা চিন্তা করি, অ্যানাটমি হলো আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেইটা নিয়ে পড়াশোনা। অর্থাৎ আমি যদি আমার নিজেকে চিন্তা করে পড়াশোনা করি, বুঝে বুঝে পড়াশোনা করি, তাহলে আমার জন্য সহজ হবে। ফিজিওলজি যদি চিন্তা করি, আমার আমার শরীরের মধ্যে কি কি ঘটনা ঘটছে, সেই ঘটনাটা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, এই জিনিসগুলো বোঝার যে সাবজেক্ট সেটা হলো ফিজিওলজি, অর্থাৎ শরীর তত্ত্ব। এই যে ফিজিওলজিটা বুঝতে হলে আমার নিজেকে চিন্তা করে আমরা বোঝার চেষ্টা করব। বায়োকেমিস্ট্রি, আমাদের শরীরের মধ্যে কি কি বায়োকেমিক্যাল রিয়াকশন ঘটছে, কিভাবে ঘটছে, সেইগুলো জানার যে সাবজেক্ট সেটা হলো বায়োকেমিস্ট্রি। অর্থাৎ বায়োকেমিস্ট্রি যখন আমরা বুঝবো বা পড়বো, তখন আমার নিজেকে চিন্তা করে পড়বো। অর্থাৎ বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, অযথা অনথা না বুঝে পড়ার চেষ্টা করব না। তাহলেই আইটেম সহ অন্যান্য পরীক্ষা আমরা ভালো করতে পারবো। আজকে এতটুকু, ইনশাল্লাহ পরবর্তী দিন আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। যারা আমার ভিডিওটি দেখেন বা দেখার চেষ্টা করেন, অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন চ্যানেলটা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।